আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ডায়েরি বাই আনাবিয়া। আজকের রেসিপিতে থাকছে বিফ রেজালা। এজন্য একটি বড় পাত্রে বিফ নিয়েছি 2 কেজি পরিমাণে। এখন এটাকে মেরিনেট করতে হবে। এজন্য আমি প্রথমে দিয়ে নিলাম এলাচ, লবঙ্গ এবং দারুচিনি, সাথে কিছুটা আস্ত জিরে। এরপর দিয়ে নিতে হবে 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অ্যাড করার পরে আমি দিয়ে নিব 3 টেবিল চামচ মরিচের গুঁড়ো। চাইলে আপনারা কম বেশি ইউজ করতে পারেন, ঝাল পছন্দ করলে অবশ্যই মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিবেন। এরপর দিয়ে নিলাম হলুদের গুঁড়ো 2 টেবিল চামচ। তারপর দিয়ে নিব 3 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। এরপর দিয়ে নিব 1/2 কাপ রান্না করা তেল। এখন দিয়ে নিব পরিমাণ মতো কিছুটা লবণ। সবশেষে অ্যাড করে দিব কালো গোলমরিচের গুঁড়ো। এখন হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে মাংসটিকে। আজকে আমি কোনো ভাজাভাজি ছাড়াই কিন্তু রান্না করছি। আপনারা চাইলে পেঁয়াজটিকে ভেজেও রান্না করতে পারেন এবং আমার মতো এরকম হাতে মাখিয়েও রান্না করতে পারেন। এটা যার যার সুবিধা অনুযায়ী, যেভাবে সুবিধা হয় সেভাবেই মাখিয়ে রান্নাটি করে নেবেন। চেষ্টা করবেন একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে। এই তো আমার মাখানো রেডি। এখন আমি রান্নায় চলে যাব। পাত্রে আমি মেরিনেট করেছি, সেই পাত্রতেই আমি রান্নাটি করে নিব। এখানে আমি কোনো পানি ইউজ করিনি। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। অপরদিকে আমি একটি মশলা তৈরি করব। এই জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণে টক দই। সাথে যে মশলা বাটাটা দেখতে পাচ্ছেন সেটাতে ছিল কাজু বাদাম, কিশমিশ এবং জয়ফল জয়ত্রী। সবগুলো ভালোভাবে বেটে নিয়েছি আমি শিলপাটার মাধ্যমে। তারপর এটা টক দইয়ের সাথে মিশিয়ে নিলাম ভালোভাবে। এখন এটাকে আমি সেই কষানো মাংসের মধ্যে দিয়ে দিব। আপনারা অনেকেই মনে করেন বিফ রেজালা রান্না খুব ঝামেলার কাজ, এত শাহি মশলা কোথায় পাবেন? চিন্তার কোনো কারণে নেই। খুবই সিম্পল ওয়েতে ঘরোয়া মশলা দিয়েই আমি আজকে বিফ রেজালা রান্না করে দেখাচ্ছি। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, তাহলে আপনারা খুব সুন্দরভাবে বিফ রেজালা রান্না করা শিখে যাবেন। টক দইয়ের সাথে যে মশলাটা ইউজ করেছি সেটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে, প্রতিটা মাংসের গায়ে যেন লেগে থাকে। এখন আমি একটা বড় সাইজের তেজপাতা দিয়ে নিলাম। তেজপাতাটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। তারপর আমি একটা বড় ঢাকনার সাহায্যে আমি এটাকে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটি তুলে ফেলবো। তুলে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজের কিছুটা বেরেস্তা। 1/2 কাপ পরিমাণে বেরেস্তা আমি এখানে ইউজ করেছি। এরপর বেরেস্তাটাকে আমি মাংসের সাথে মিশিয়ে দিব। খুব ভালোভাবে মেশাতে হবে। মেশানোর পর আমি একটি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটি তুলে দেখছি ঝোলটা খুব ভালোভাবে ঘন হয়ে আসছে ধীরে ধীরে। এখন আমি অ্যাড করে দিব 1/2 কাপ লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক অপশনাল, আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন, তবে ইউজ করতে পারলে স্বাদ একটু বেটার হয়। এখন একটু ভালোভাবে মিল্কটাকে আমি মিশিয়ে দিচ্ছি। এখন আরেকটু আমাকে ঢেকে রাখতে হবে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত। ঢাকনাটি তুলে দিয়ে দিব 6-7 পিস কাঁচামরিচ। আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তাহলে আরেকটু কাঁচামরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন। তারপর আমাকে দিতে হবে 2 টেবিল চামচের মতো ঘি। ঘি দিলে এটার স্মেলটা খুব সুন্দর আসে। 2 টেবিল চামচের মতো আমি ঘি ইউজ করেছি। এখন টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি 1 চামচ চিনি দিয়েছি। আমি কিন্তু কোনো রকম টেস্টি সল্ট ইউজ করিনি। এই তো রেডি আমার বিফ রেজালা। আপনারা যদি সম্পূর্ণ রেসিপিটি ফলো করেন তাহলে অবশ্যই আমার মতো পারফেক্ট বিফ রেজালা তৈরি করতে পারবেন। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমার গ্রেভিটা কতটা ঘন হয়ে এসেছে এবং খুবই পারফেক্ট হয়েছে। এটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আপনারা অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।